28 তারিখ অর্থাৎ আবার একটা শনিবার, আর সেই শনিবারে ইস্টবেঙ্গল অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। বছরের শেষ ম্যাচ জিততে মরিয়া ইস্টবেঙ্গল, কারণ জিততেই হবে ইস্টবেঙ্গলকে সুপার সিক্সের আশা জিয়ে রাখতে হলে। হায়দ্রাবাদ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও কোনোভাবে হালকাভাবে নিতে নারাজ অস্কার ব্রুজো এই হায়দ্রাবাদ এফসিকে, এবং যথেষ্ট সমীহ করছেন হায়দ্রাবাদকে, কারণ হায়দ্রাবাদকে সমীহ না করেও উপায় নেই। তাদের যে সমস্ত প্লেয়াররা রয়েছে, বিশেষ করে নর্থ ইস্টের বিরুদ্ধে যেভাবে তারা 2 গোলে এগিয়ে গিয়েছিল, তো সেই সমস্ত বিষয়গুলো মাথায় রয়েছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর। কিন্তু এই মুহূর্তে অস্কার ব্রুজোর যেটা বড় চিন্তা, চোট আঘাত এবং কাট সমস্যা। চোট আঘাতের জন্য হেক্টর ইভেস্তে এবং মোহাম্মদ রাকিবকে পাওয়া যাবে না। রাকিব যেহেতু চোটও রয়েছে, তার পাশাপাশি 4টে ইয়েলো কার্ড হয়ে গিয়েছে, তো হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে রাকিব খেলতে পারবে না। তার রাকিবের বিকল্প কারা হতে পারে, যদি অস্কার ব্রুজো কে আছেন কে নেই সেটা নিয়ে তিনি ভাবতে নারাজ। কারণ দেখুন, মাদি তালাল নেই, সাউল ক্রেসপো নেই, এদেরকে ছাড়াও ইস্টবেঙ্গল জিতেছে, এমনকি দিয়ামান্তকোসকে ছাড়াও জিতেছে। এই 3 জনকে ছাড়া ম্যাচ যদি যেতে পারে, তো রাকিবকে ছাড়াও ম্যাচ যেতে পারে। এটা ঠিক যে রাকিব একটা ভরসা হয়ে উঠেছিলেন রাইট ব্যাকে, তো সেই জায়গায় কে হতে পারেন সম্ভাব্য, তাদের নাম নিয়ে আলোচনা করলাম আমি। দেখুন আপনাদের কেমন লাগে এই ভিডিও। 2024-25 মরশুমে 10টি ম্যাচে খেলে দলের রক্ষণকে শক্তিশালী করেছেন মোহাম্মদ রাকিব এবং 4টি ক্লিন শিট নিশ্চিত করেছেন। তার অনুপস্থিতিতে কোচ ব্রুজোকে অবশ্যই বিকল্প খুঁজে নিতে হবে। তবে ইস্টবেঙ্গলের হাতে রয়েছে বেশ কিছু বিকল্প নাম, যাদের মধ্যে কেউ কেউ রাকিবের দায়িত্ব নিতে সক্ষম। তারা হলেন জিকসন সিং। ইস্টবেঙ্গল দলের জন্য জিকসন সিং একজন বহুমুখী খেলোয়াড়। 23 বছর বয়সী এই ফুটবলার মাঝমাঠ থেকে শুরু করে আক্রমণ ভাগ পর্যন্ত নানা ভূমিকায় মাঠে নামতে পারেন। এই মরশুমে তিনি রাইট উইঙ্গার হিসেবেও খেলেছেন এবং তার মধ্যে রাইট ব্যাক হিসেবে খেলার সক্ষমতা রয়েছে। জিকসন সিং রক্ষণভাগে খুবই শক্তিশালী। তার চ্যালেঞ্জিং দক্ষতা এবং বল পুনরুদ্ধারের ক্ষমতা তাকে একজন নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যদিও তিনি আক্রমণ ভাগে অনেক সুযোগ তৈরি করতে পারবেন না, তবে তার রক্ষণাত্মক দিকটি যথেষ্ট শক্তিশালী। হায়দ্রাবাদ এফসির দ্রুত গতির উইঙ্গারদের বিরুদ্ধে তার বুদ্ধিদীপ্ত চ্যালেঞ্জিং গেম তাকে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করবে। জিকসনের দৌড়ের শক্তি এবং পরিস্থিতি বুঝে চলা মাঠে প্রতিটি অংশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। নিশু কুমার বর্তমানে সম্পূর্ণ সুস্থ এবং ম্যাচে খেলার জন্য প্রস্তুত। 27 বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার ইস্টবেঙ্গল এফসির ডান এবং বাম 2 ব্যাকেই খেলতে পারেন। তার শরীরী গঠন, শক্তি এবং অভিজ্ঞতা তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তৈরি করেছে। নিশু কুমারের শক্তি কেবলমাত্র রক্ষণাত্মক দিকেই সীমাবদ্ধ নয়, তিনি বল নিয়ে আক্রমণে ওঠার জন্যও প্রস্তুত। তার দৌড়ের গতি এবং পারফেক্ট ক্রসিং শট ইস্টবেঙ্গলের আক্রমণাত্মক দিকেও সাহায্য করতে পারে। হায়দ্রাবাদ এফসির বিপক্ষে এই ম্যাচে নিশু কুমার তার সামর্থ্য প্রমাণ করতে সুযোগ পাবেন এবং তিনি রাকিবের স্থানে খেললে দলের জন্য তা অনেক উপকারী হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রভাত লাকড়া মশাল বাহিনীর জন্য একটি অন্য ধরনের বিকল্প হতে পারেন, যদিও এই মরশুমে তাকে মূলত লেফট ব্যাক হিসেবে ব্যবহার করা হয়েছে। তার প্রকৃত ভূমিকা রাইট ব্যাক। গত মরশুমে জামশেদপুর এফসির হয়ে রাইট ব্যাকে অসাধারণ পারফর্ম করেছেন তিনি। তার রক্ষণভাগের দৃঢ়তা তাকে রাকিবের স্থানে খেলার উপযুক্ত করে তোলে। প্রভাতের গতি এবং ডুয়েল জয়ের অদম্য আগ্রহ তাকে হায়দ্রাবাদ এফসির বিপক্ষে রক্ষণভাগে দুর্দান্ত হতে সাহায্য করবে। তাছাড়া আক্রমণে উঠতে তার সক্ষমতা এবং ক্রসিং স্কিল ইস্টবেঙ্গলের আক্রমণকেও সহায়তা করতে পারে। যদিও তিনি এখনও একাদশে নিয়মিত জায়গা পেতে সংগ্রাম করছেন, তবে রাকিবের স্থানে তাকে সুযোগ দেওয়া হতে পারে তার খেলোয়াড়ত্বের প্রমাণ প্রদর্শন করার একটি ভালো সুযোগ। ইস্টবেঙ্গলের সামনে আসন্ন চ্যালেঞ্জ অনেক বড়, বিশেষ করে মোহাম্মদ রাকিবের অনুপস্থিতিতে। তবে জিকসন, নিশু এবং প্রভাত লাকড়া এই 3 জনের মধ্যে যে কোনো একজন নিজামের শহরে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে রাকিবের দায়িত্ব নিতে সক্ষম। তাদের সকলেই নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। এই ম্যাচে দলের রক্ষণ শক্তিশালী রাখা এবং আক্রমণেও সুফল অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার মনে হয় যে কোন প্লেয়ার হতে পারেন এক্ষেত্রে রাকিবের বিকল্প, আপনি জানান, সেটা অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।